রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আজকের এই মাদক বিরোধী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব নুরুল ইসলাম সর্দার, উপস্থিত আছেন বিএনপি নারায়ণগঞ্জ মহানগরীর সম্মানিত সদস্য জনাব আবু আল ইউসুফ খান টিপু, মঞ্চভূষণ নেতৃবৃন্দ সমবেত উপস্থিত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে। আমাদের নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সাহেব যা বলেছেন যে যথেষ্ট। এরপরে প্রথম জাহিদই কথা বলেছে, সেটি যথেষ্ট। আমি শুধু আপনাদের দৃষ্টি আকর্ষণের কথা বলি একটা। আল্লাহ তাআলা মানুষ বানানোর পরে মানুষের জান্নাতের মধ্যে থাকতে দিলেন আর বললেন যা খুশি তা খাও, সব খাও, কিন্তু এই জিনিসটা খাইও না, একটা জিনিস খাইও না, এখানে যাইও না। যেটা নিষেধ করি সেটা সবই হারাম। এর মধ্যে আজকে আমরা যেটা নিয়ে কথা বলছি, শুধু মাদক না, এই ধরনের আরো কিছু জিনিস যেটা আল্লাহ হারাম করেছিলেন, কারো জন্য এটা খাওয়ার সুযোগ নেই। যে কোনো ভাবেই হোক, যারা খায়, যারা বেঁচে, যারা বিতরণ বিপণন, একটা দীর্ঘ একটা সত্যিকার একটা কর্মক্ষেত্র। এটাকে একদিনই করে ওঠে নাই, এটা গড়ে উঠতে সময় লাগছে, এটা নির্মূল করতে সময় লাগবে। আমি একটা বিষয় সবার দৃষ্টি আকর্ষণ করবো, যে যারা এগুলো করে, তারা তো আসমান থেকে আসে না, এখানকারই লোক। তো যেভাবে নষ্ট হয়ে গেছে, এদেরকে পুনর্বাসনের জন্য, এদেরকে ভালো করার জন্য আমাদের পরিকল্পনা থাকা উচিত। আর এটার জন্য করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যা হচ্ছে, আইন যেমন নিজেরা হাতে তুলে নিচ্ছেন, এটা কারোর জন্য এটা উচিত হবে না। তা আমাদের মধ্যে মাঝদারি একটা ঘটনা ঘটে গেছে না, এটা আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ কারো নেই। আমরাও এখানে আইনের সাথে জড়িত যারা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা, তারাই এটাকে ব্যবস্থা করবেন। আমরা এখানে শুধু বর্তমান সরকার দেশকে নতুন করে সাজানোর জন্য, নতুন সুন্দর করার জন্য, ভালো করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছেন, এটার জন্য চেষ্টা করছেন। আমাদের প্রধানমন্ত্রী যখন প্রথম আসেন, তখন এসে বলছিলেন এতগুলো জায়গায় আছে নারায়ণগঞ্জে, এই জায়গাগুলো ঠিক করতে হবে। তো সেই জায়গা সবগুলো এখনো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী চিহ্নিত করতে পারে নাই, ওই জায়গা কয়টা কোথায় কোথায় কি আছে, সেখানে সব জায়গায় এখন কোনো অ্যাকশন যায়নি। আমি মহল্লাবাসীর কাছে অনুরোধ করবো যে আপনারা শুধু এই সমাবেশ করে, মিছিল করে সমাধান করা যাবে না। কারা অ্যাকচুয়ালি এটাকে সাথে জড়িত, নাম তো কেউ বলে না, কেউ নাম বলে না। যেমন চাঁদাবাজের জন্য করে কথা আসে না, চাঁদাবাজ, কেউ বলে না যে চাঁদাটা কে নিচ্ছে, কোথেকে খাইছে, কার থেকে নিচ্ছে। চাঁদাবাজের ব্যাপারে এই দলের কথা বলে, ওই দলের কথা বলে, কিন্তু বলে না যে চাঁদাটা কে নেয়। জানেন, এটা জানে তো সবাই, ভাসুরের নাম কেউ নিতে চাচ্ছে না। আমি অনুরোধ করবো যে আপনারা যারা এর সাথে জড়িত, তাদেরকে সুস্পষ্টভাবে তাদের কথা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পরিষ্কার করে বলেন। আর সরকারের কাছে আবেদন করব এদের পুনর্বাসনের জন্য ব্যবস্থা করা। আর সকল পরিবারের কাছেই আহ্বান জানাবো যে ইসলামী অনুশাসনের অনুশীলন ছাড়া অন্য কোনোভাবেই ব্যক্তি, সমাজ, দেশ কাউকে ভালো করার সুযোগ নেই। যদি দেশকে মাদক মুক্ত করতে চান, সন্ত্রাস মুক্ত করতে চান, চাঁদাবাজ মুক্ত করেন, যাই মুক্ত করতে চান না কেন, করতে হলে সবাইকে ইসলামী অনুশাসনের অনুশীলন করতে হবে। আমি সব মানুষকে, আপনাদের সবাইকে ইসলামী অনুশাসনের অনুশীলন করার আহ্বান জানিয়ে কথা শেষ হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আমাদের